আমরা প্রতিদিন যে খাবার খাই, ভাত, গম, শাকসবজি, ফল, আপনি কি কখনো ভেবেছেন এই খাবারের উপাদানগুলো আসলে কোথা থেকে এসেছে? বিজ্ঞানীরা আজ বলছেন আমাদের শরীর, আমাদের খাদ্য, এমনকি পৃথিবীর মাটি, সবই তৈরি নক্ষত্রের ধুলো দিয়ে। হ্যাঁ, আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করছে উই আর মেড অফ স্টারডাস্ট। কিন্তু প্রশ্ন হল, এই নক্ষত্রের ধুলো কিভাবে পরিণত হল জীবন ও খাদ্যে? আর কুরআন সহস্র 400 বছর আগেই কেন ইঙ্গিত দিয়েছিল একটি মহাপরিকল্পনার দিকে? আজকের এই গবেষণাভিত্তিক ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি রাজু আহমেদ, চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। আজ আমরা দেখব নতুন বৈজ্ঞানিক প্রমাণ, বিজ্ঞানীরা কেন হতবাক, আর কিভাবে এসবের পেছনে স্পষ্ট হয়ে ওঠে আল্লাহর নিখুঁত পরিকল্পনা। বিজ্ঞান অনুযায়ী বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বে প্রথমে ছিল শুধু হাইড্রোজেন ও হিলিয়াম। কিন্তু আমাদের দেহে তো আছে কার্বন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, আয়রন। এই মৌলগুলো এল কোথা থেকে? অ্যাস্ট্রোফিজিক্স বলছে এই মৌলগুলো তৈরি হয় নক্ষত্রের ভেতরে, আর যখন বড় নক্ষত্র বিস্ফোরিত হয়, সুপারনোভা, তখন সেই উপাদানগুলো ছড়িয়ে পড়ে মহাকাশে কসমিক ডাস্ট হিসেবে। নেসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এর গবেষণা অনুযায়ী পৃথিবীর মাটি, পানি, এমনকি উদ্ভিদের ভেতরের উপাদান এই নক্ষত্রের ধুলো থেকেই এসেছে। এখানেই বিজ্ঞানীরা প্রথমবার থমকে যান। এখন আসুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ধুলো কিভাবে খাবারে পরিণত হল? বিজ্ঞান বলছে মাটিতে থাকা মিনারেল, উদ্ভিদের শিকড়ের মাধ্যমে শোষণ, সূর্যালোক প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, ফটোসিনথেসিস। কিন্তু গবেষকরা আবিষ্কার করেছেন উদ্ভিদের ভেতরের আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস সবই সেই কসমিক অরিজিন থেকে আসা। অর্থাৎ আপনি যে ভাত খান, যে গম খান, যে ফল খান, তার প্রতিটি কোষে আছে নক্ষত্রের ইতিহাস। এই কারণেই একদল বিজ্ঞানী বলেছেন, দ্য ইউনিভার্স ইজ নট সেপারেট ফ্রম লাইফ। লাইফ ইজ দ্য কন্টিনিউয়েশন অব দ্য ইউনিভার্স ইটসেলফ। এ কথা শুনে বহু বিজ্ঞানী হতবাক। এখন প্রশ্ন, ইসলাম এ বিষয়ে কি বলে? কুরআন বলে, আমি প্রত্যেক জীবিত বস্তু পানি থেকে সৃষ্টি করেছি, সূরা আম্বিয়া 30। আধুনিক বিজ্ঞান আজ বলছে জীবনের জন্য পানি অপরিহার্য। কুরআন আরও বলে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তার মাধ্যমে উদ্গত করেন শস্য, সূরা নাহল 10। আকাশ, পানি, শস্য, খাদ্য, জীবন, এই পুরো চেইনটাই আজ বিজ্ঞান আবিষ্কার করছে সিস্টেম্যাটিক ডিজাইন হিসেবে। কিন্তু কুরআন বলছে এটা কোনো কাকতাল নয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মিটিওরাইট এর ভেতরে পাওয়া গেছে অ্যামিনো অ্যাসিডস ও অর্গ্যানিক কম্পাউন্ডস, যেগুলো জীবনের ভিত্তি। এর মানে মহাবিশ্বে জীবনের উপাদান আগেই প্রস্তুত ছিল। বিজ্ঞানীরা এখন প্রশ্ন করছেন, কেন মহাবিশ্ব জীবনবান্ধব? কেন নিয়মগুলো এত নিখুঁত? কেন সামান্য পরিবর্তনেই সব ধ্বংস হয়ে যেত? এ প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারছে না। কিন্তু কুরআন বলে তিনি সবকিছু সৃষ্টি করেছেন পরিমিতভাবে, সূরা কামার 50। নক্ষত্রের ধুলো মাটি, মাটি ফসল, ফসল খাদ্য, খাদ্য মানুষ, মানুষ চিন্তা, চিন্তা প্রশ্ন, প্রশ্ন স্রষ্টার সন্ধান। এটা কোনো এলোমেলো ঘটনা নয়। এটা একটি গ্র্যান্ড ডিজাইন। আল্লাহ এমন এক ব্যবস্থা বানিয়েছেন যেখানে মহাবিশ্ব নিজেই মানুষের জন্য প্রমাণ হয়ে দাঁড়ায়। আজ বিজ্ঞান যত গভীরে যাচ্ছে ততই সে এই সত্যের কাছাকাছি আসছে। আপনি কি এখনো ভাববেন এসবই কাকতালীয়? নাকি বলবেন এর পেছনে আছে একজন মহান পরিকল্পনাকারী? আমি রাজু আহমেদ, চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। যদি এই গবেষণাভিত্তিক কন্টেন্ট আপনার চিন্তাকে নাড়িয়ে দিয়ে থাকে, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্যের আলো ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব।